बंगाली भाइयों को जवाब देते हैं, पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है, और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजल। ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন যে পাকিস্তান বলে দিয়েছে যে ইন্ডিয়া যদি বাংলাদেশের প্রতি চুল পরিমাণ সরিষার দানা পরিমাণ প্রভাব ফেলে কোনো প্রকার যুদ্ধের চেষ্টা করে তবে পাকিস্তান বাংলাদেশকে অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে এবং যুদ্ধের বিভিন্ন প্রকার সরঞ্জাম দিয়ে সাহায্য করবে। আপনি একটা বিষয় কি খেয়াল করছেন, এই যে এত কিছু হচ্ছে, এত ভাঙচুর, এত ইন্ডিয়ার পতাকা নিয়ে অবমাননা, বাংলাদেশের পতাকাকে নিয়ে অবমাননা, এতে মোদী সরকার কেন চুপ করে আছে? কারণ দেখেন, ইন্ডিয়ার পার্শ্ববর্তী যত দেশ আছে যেরকম চায়না, রাশিয়া, নেপাল সহ পাকিস্তান, বাংলাদেশ সবাই কিন্তু তার উপর ক্ষিপ্ত। কেউ তার মিত্র নয়, সবাই তার শত্রু। বিশেষ করে তার দেশেই দেখেন যে ত্রিপুরা, মণিপুরি যে 7 স্টার রাজ্যগুলো আছে তারা কিন্তু আগে থেকেই স্বাধীনতা চাইতেছে। যদি এই ইস্যু পায়, যদি তারা এই ইস্যুটা পায় তবে তারা কিন্তু আরো উপরে উঠে যাবে এবং তাদের স্বাধীনতা আরো জোর হিসেবে চাইবে। দাদা বাবুরা কি করতেছে, তাদের দেশে আমাদের যে কার্যালয় রয়েছে তারা সেগুলো ভাঙচুর করতেছে, আমাদের দেশের পতাকাকে অবমাননা করতেছে। তো ভাই দাদা বাবু, তোমাদেরকে একটা কথা বলি, সাহস থাকলে বাংলাদেশে আসো, তোমাদের জন্য ব্রাহ্মণবাড়িয়া বসে আছে। তোমরা ওই যে আগারতলা দিয়ে ঢুকবা না, ব্রাহ্মণবাড়িয়া সোজা চলে আসো, তোমাদের কিছু নেই। আপনারা দেখেছেন 65 সালে কিভাবে পাকিস্তান এবং ভারত সংঘর্ষ হয়েছিল। 47 সালে ধর্মবিরোধী একটা কথাই যখন আন্দোলন বা একটা যুদ্ধের কাছাকাছি চলে আসে তখন ইন্ডিয়ার যারা আছে তারা, ইন্ডিয়ার যে কর্মরত সেনাবাহিনী আছে তারা জ্বর আসছে, হ্যাঁ হয়েছে, ত্যান হয়েছে, পাছা ব্যথা, পেট ব্যথা বলে ছুটি নিয়ে গেছিল। আর পাকিস্তানে যে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী বা কর্মকর্তা আছে তারা কিন্তু যুদ্ধের জন্য ছুটে এসেছিল। এর দ্বারা বোঝা যায় কার কত শক্তি। আর তোমরা যে বাংলাদেশের পতাকাকে নিয়ে অবমাননা করছো, ইন্ডিয়ার দাদারা, বাংলাদেশের পতাকা সম্পর্কে তোমাদের কি কোনো ধারণা আছে? বহির্বিশ্বে যখন বাংলাদেশের পতাকাটা দেখে তখন তারা মনে করে যে এই দেশে কোরআনের হাফেজ আছে, এই দেশে ডক্টর ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তি আছে। আর তোরা কি চাইতেছিস? তোদেরকে তো আমাদের বাংলাদেশের সব থেকে বড় জিনিসটাই দিয়ে দিছি, শেখ হাসিনাকে তো তোদেরকে দিয়ে দিছি। তোরা যে কতটা নির্লজ্জ, তোরা যে কতটা বেহায়া, তা শেখ হাসিনাকে অবস্থান করতে দিয়ে তোমরা পরিচয় দিয়েছো। আবার দেখলাম যে বাংলাদেশিদের জন্য ডক্টররা হসপিটালে চিকিৎসা বন্ধ করে দিয়েছে। একটা কথা বলি, তোমরা যে কতটা বেহায়া আগে থেকে প্রমাণ দিয়েছো, আবারও বলতেছি, একজন ডক্টর দেখে না যে তার জাত কি, রোগীর জাত কি, রোগী খ্রিস্টান নাকি মুসলমান নাকি বৌদ্ধ নাকি হিন্দু। একজন ডক্টর দেখে না যে রোগীটা বাংলাদেশি না ইন্ডিয়া, সে সেবা করে। কিন্তু তোমাদের দেশের ডক্টররা দেখে, রোগীর জাত দেখে, রোগীর দেশ দেখে। যাই হোক, সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। তোমাদের সাহস থাকলে তোমরা বাংলাদেশে আইসো, তারপরে কথা বলো। কয়েকদিন আগে, আজ থেকে 1 সপ্তাহ আগে হবে, কয়েকটা দাদাবাবু গাড়ি নিয়ে চলো বাংলাদেশের উদ্দেশ্যে আসো না। এখনো কি আসো না? চাকা পাঞ্চার হয়ে গেছে তোমাদের। বাংলাদেশে আসো না কি রাজুটা 30 টাকার পরোটা খেতে পারছো না, এই জন্য আসতে পারতেছো না। তো যাই হোক, ভিডিওটি ছিল এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড বি শিওর টু লাইক, কমেন্ট দ্য ভিডিও এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।